জয়গুরু জয়গুরু জয়গুরু। মেদিনীপুর ছোটবাড়ুয়া শ্রী শ্রী নিগমানন্দ আশ্রম মঠের মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী বিরজানন্দ সরস্বতী ছিলেন 27শে শ্রাবণ 12ই আগস্ট মেদিনীপুর জেলার ধর্মা রামকৃষ্ণ নার্সিংহোমে উনি সন্ধ্যা 6টা 50 মিনিটে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে চিরবিশ্রাম লাভ করেন। এরপর আশ্রমে নিয়ে আসা হয় রাত্রি 11 ঘটিকায়। সারা রাত্রি আশ্রমে ওনার এখানে রেখে জয়গুরু মহানাম করা হয়। তারপর সকালে সকল ভক্তরা দর্শন করতে শুরু করতে আসেন। তারপর 12 ঘটিকায় লোকাল এখানে ছোটবাড়ুয়া গ্রামে ওনাকে নিয়ে পরিক্রমা করা হয় জয়গুরু নাম সহকারে। এবং ওনার 16 দিনের দিনে যে ভান্ডারা মহোৎসবের আয়োজন করে হয়েছে আশ্রম থেকে, রাষ্ট্রবৃন্দ, ভক্তবৃন্দ, সাধু সন্ন্যাসীবৃন্দ সকলে মিলে এই অনুষ্ঠানে বিপুল অর্থের প্রয়োজন, সকলের সহযোগিতার প্রয়োজন। সব রকমভাবে সেই সকল রকম সহযোগিতা, সকল রকম দান এখানে গৃহীত হইবে। আপনারা গুরু মহারাজের এই সুন্দর অনুষ্ঠান যে 27শে আগস্ট 10ই ভাদ্র এখানে অনুষ্ঠিত হইবে, পূজা পাঠ যজ্ঞ আদি অনুষ্ঠান, সাধু সন্তের সেবা, নরনারায়ণের সেবা, সেই দিনে উপস্থিত হয়ে এখানের সেই অনুষ্ঠানটিকে সুন্দর সাফল্যমণ্ডিত করুন, সহযোগিতা করুন সব রকমভাবে। আপনাদের সব রকম দান এখানে গৃহীত হইবে। এখানে উপস্থিত আছেন বর্তমান শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দ সরস্বতী মহারাজ, ওনাকে এখানে বর্তমান মহারাজের জায়গায় ইনচার্জ দেওয়া হয়েছে। এবং আরও উপস্থিত আছেন আশ্রম ট্রাস্টি শ্রী অরিন্দম চ্যাটার্জি। সকলেই আরও আশ্রমে অনেকেই উপস্থিত আছেন। তো সকলের সহযোগিতাতে এই সুন্দর বিদেহী মহন্ত মহারাজের যে অনুষ্ঠান, এ তো বারে বারে করা যাবে না। সকল শিষ্য ভক্তবৃন্দ আপনারা সকলে চেষ্টা করে নিজেদের পরিচিতি লেভেলের মধ্যে কালেকশনের মাধ্যম দিয়ে কিছু বিল বই ছাপানো হয়েছে, আপনারা যোগাযোগ করবেন, সেই বিল বই নিয়ে কালেকশন করতে পারেন। এবং নিজেরাও সব রকমভাবে আর্থিক সাহায্য এবং সেই দিন উপস্থিত হয়ে এখানের কাজ যাতে খুব সুন্দরভাবে সুসম্পন্ন করা যায় সব রকম সহযোগিতা করুন। তাহলে এই চিদানন্দ মহারাজের তৈরি যে সুন্দর আশ্রম ঠাকুর মহারাজের, সেই আশ্রমটিকে সুন্দর করে সাজিয়ে গেছেন আমাদের আচার্যদেব শ্রীমৎ স্বামী বিরজানন্দ সরস্বতী মহারাজ। এই সুন্দর সাজানো বাগানটি কোনো রকম যাতে নষ্ট না হয়, আরও দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতম হয়ে ওঠে, সেই জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। আপনারা সকলে সব রকমভাবে চাল ডাল বিভিন্ন রকম সহযোগিতা, যা কিছু যার যেটা সুবিধা হয়, ধন দিয়ে, দৈহিক পরিশ্রম দিয়ে, সব রকম দিয়ে আপনারা সহযোগিতা করুন। এইটাই আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা। জয়গুরু। আপনারা সকলে ওই 10ই ভাদ্র ইংরাজির 27শে আগস্ট 2024 সাল আপনারা সকলে আসবেন এবং আনন্দ উপভোগ করবেন, মহারাজের সমাধি দর্শন করবেন, এই বলছি। এবার কিছু কথা আমাদের বর্তমান মহন্ত মহারাজ যেনাকে করা হয়েছে, ট্রাস্টবৃন্দ ভক্তবৃন্দ সকলে মিলে আলোচনা করে শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দ সরস্বতী মহারাজ আপনারা দেখছেন, উনি কিছু বলছেন। জয় গুরু জয় গুরু জয় গুরু। সমস্ত এই ছোটবাড়ুয়া নিগমানন্দ আশ্রম মঠের তরফ থেকে বিদেহী মহান্ত মহারাজ, এই ছোট আশ্রমের স্বামী বিরজানন্দ সরস্বতী মহারাজ যে 27শে শ্রাবণ এবং 12ই আগস্ট সন্ধ্যা 6টা 50 মিনিটে ঠাকুর চরণে চিরবিশ্রাম লাভ করেছেন। তার শুভ সাধু ভান্ডার মহোৎসব আয়োজন করা হয়েছে 10ই ভাদ্র ইংরেজি 27শে আগস্ট মঙ্গলবার। এই হিসাবে সকলের সাহায্য, আর্থিক, দৈহিক এবং সকল শিষ্য ভক্ত সুধী সঞ্জয় মণ্ডলীর কাছে, সাধু সন্ন্যাসীবৃন্দদের কাছে যে জানা যাচ্ছে তারা এই আশ্রমটিতে যাতে এসে আপনারা ঠাকুরের
কৃপা আশীর্বাদ লাভ করেন এবং এখানে তার যে সেই সুষ্ঠু অনুষ্ঠান যাতে সুসম্পন্ন হয় সেটা আপনারা সকলভাবে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, যাতে এই আশ্রম এই সুন্দর যেটা বলা হলো যাতে ক্ষতি না হয়। অতএব সকলের লক্ষ্য আশ্রমের দিকে তাকিয়ে এবং ঠাকুরের ভাবধারা নিয়ে যাতে আশ্রম রক্ষা হয় সেই ভাবধারা নিয়ে আপনারা ঠাকুরের আশীর্বাদ লাভ করবেন এবং সকলে সহযোগিতা করবেন। এই সাধু ভাণ্ডার যে মহোৎসব প্রচুর আর্থিক যে খরচা প্রয়োজন আছে, সেই হিসাবে আপনারা যথাসাধ্য সাহায্য এবং ঠাকুরের আশীর্বাদ কিংবা আসুন দর্শন লাভ করুন এবং সকলে সহিতভাবে প্রসাদ সেবন করবেন এবং সকলেই যে সাধু দর্শন করে আপনার ধন্য কৃতার্থ হবেন। অতএব এইটুকু বলে আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য সংক্ষিপ্ত সমাপ্ত করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বললেন এখানকার বর্তমান ইনচার্জ মহারাজ। আপনারা আসুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হরি ওম তৎসৎ।